হ্যালো ফ্রেন্ডস, আমি নুরুল আমিন, একজন ইন্ডিয়ান কোচ অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত ডিপ্লোমা হোল্ডার একজন কোচ। তো আজকে কথা বলবো বিশেষ করে সামনে বেঙ্গল পুলিশের কনস্টেবলের মাঠ আছে। যারা আমার সাবস্ক্রাইবার বিভিন্ন প্রান্ত থেকে কমেন্ট করছে যে আমাদের এই কদিন কোন খাদ্য খেলে আমাদের ভালো হবে, এনার্জি ঠিক থাকবে। তো সেই জন্যে মোটামুটি একটা ডায়েট চার্ট সম্পর্কে ন্যূনতম আইডিয়া তোমাদেরকে আজকে দেব। তোমরা ফলো করলে যে ব্যালেন্স ডায়েট সম্পর্কে, বিশেষ করে খেলোয়াড়দের ব্যালেন্স ডায়েট একটু অন্যরকম হয় সাধারণ মানুষদের তুলনায়। কেননা এই ব্যালেন্স ডায়েট ডায়াবেটিস পেশেন্টদের একরকম হয়, যাদের কোলেস্ট্রল আছে তাদের ব্যালেন্স ডায়েট একরকম হয়, কিন্তু প্লেয়ারদের ব্যালেন্স ডায়েট কিন্তু আর এক রকমের হয়। সেই বিষয়ে কিছু কথা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার শুনে নাও, তাহলে কিন্তু যে ক্যালোরির ঘাটতি তোমাদের হবে না। আর ক্যালোরির ঘাটতি যখন না হবে, শক্তি পর্যাপ্ত পরিমাণে মাসেলে থাকবে, চোট আঘাত থেকে কিছুটা হলেও রেহাই পেয়ে যাবে। কারণ চোটাঘাত শুধু যে ক্যালোরি ইনসাফিসিয়েন্ট ক্যালোরির জন্য হয় না, এর জন্যে জুতো একটা ফ্যাক্টর হতে পারে, শু বা গ্রাউন্ডস হার্ড বা সফট, তার উপরেও নির্ভর করে এই চোট। তো আজকে কথা বলবো বিশেষ করে ব্যালেন্স ডায়েট নিয়ে। তো ব্যালেন্স ডায়েট সম্পর্কে একটু ছোট্ট বলে দিই যে আমাদের টোটাল 100% যে ক্যালোরি আসে, তার মোটামুটি ব্যালেন্স ডায়েট করতে গেলে 50 থেকে 55% আমরা কার্বোহাইড্রেট থেকে ক্যালোরি নিই, এটাই হচ্ছে ফর্মুলা। সেখানে প্রোটিন থেকে আমরা পার্সেন্টেজ নিই, টোটাল ক্যালোরি থেকে ক্যালোরির 30 থেকে 35% প্রোটিন থেকে নিই। আর ভিটামিন সেটা আমরা 10 থেকে 15% নিলে সাফিসিয়েন্ট হয়ে যায়। তো এখন এই তো এটা গেল পার্সেন্টেজের বিষয়। আমি সরাসরি কোন ফুডগুলো নিলে তোমাদের এইগুলো পূরণ হয়ে যাবে আগে বলে নিই। এই ব্যালেন্স ডায়েট কিন্তু এক একজন ব্যক্তির এক এক রকম, কারণ বডির তলের উপরে নির্ভর করে, বডি সারফেসের উপরে নির্ভর করে, কারণ এক একজন বডি এক এক রকমের। আমি এখানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের 167 বডি মানে হাইট এবং উপযুক্ত একটা স্বাস্থ্য ধরে 70 থেকে 71 কেজি বডি ওয়েট ধরে নিয়ে আমি একটা তোমাদের আইডিয়া দিচ্ছি যে মোটামুটি সাধারণ ব্যক্তি যদি হতো, এটা কিন্তু 22 থেকে 2500 কিলো ক্যালোরি তাপ খেলে কিন্তু তাদের হয়ে যেত। কিন্তু তোমরা এখন কিন্তু হয়তো পড়াশোনার জগতে ছিলে, কিন্তু এই কদিন তোমাদের খুব খাটাখাটনি, কেননা 1600 মিটার 6.5 তুলতে হবে। অনেকে কমেন্ট করছে দুবেলা প্র্যাকটিস করছি, গা ব্যথা হয়ে যাচ্ছে। তো দুবেলা প্র্যাকটিস করতে গেলে তোমাদের যে খাদ্যগুলো খেতে হবে, প্রায় 30 থেকে 3200 কিলো ক্যালোরি তাপ তোমাদের কিন্তু নিতে হবে, আর নচেত কিন্তু ক্যালোরি ঘাটতি হয়ে যাবে। সেই জন্যে কোন খাদ্যগুলো খাবে তোমরা, মোটামুটি আমি একটা আইডিয়া দিচ্ছি। দানাশস্য ডাল, এটা তোমরা ভাত রুটি তোমরা যদি সকাল বা দুপুর বা রাত্রে মোটামুটি মনে করে নাও যে ডাল জাতীয় 150 থেকে 180 গ্রাম এরকম ডাল জাতীয় তরকারি, সাথে সাথে 2 থেকে 3 কাপ ভাত, চাল না কিন্তু ভাত, এমন যদি নাও। আর রুটি যারা খাও তারা 3 থেকে 4টে রুটি পরিমাণ মতো। এতে তোমাদের কিন্তু ক্যালোরি এসে যাবে যে 2000 থেকে 2400 ক্যালোরি তাপ তোমরা এখান থেকে পেয়ে যাবে। আরেকবার বলি যে ডাল জাতীয়, ডাল তো অনেক প্রকারের আছে, এখান থেকে তোমরা 150 থেকে 180 গ্রাম। আর যদি ভাত খাও তাহলে 3 থেকে 4 কাপ ভাত, আর যদি রুটি খাও তাহলে 3-4টে রুটি। এ থেকে তোমাদের মোটামুটি ডাল এবং ভাত মিলিয়ে প্রায়
2000 থেকে 2400 কিলো ক্যালোরি তাপ কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবার আমি শাকসবজিতে আসি। শাকসবজি এখন শীতের সময় সবজি পর্যাপ্ত পাওয়া যাবে। আলু, টমেটো, গাজর, বিন, ব্রোকলি ইত্যাদি প্রায় এখন অ্যাভেলেবেল এগুলো। সেখান থেকে প্রায় 150 গ্রাম প্রতিবারে কিন্তু যখনই খাদ্য খাবে, সকালের খাদ্য খেলে সকালের, দুপুরের খাদ্য খেলে দুপুরের, রাতের খাদ্য খেলে প্রতিবারেই কিন্তু 150 গ্রাম করে এই আলু, টমেটো, গাজর, বিনস টোটাল মিলিয়ে 150 গ্রাম মতো হলে হবে। ঠিক এখানে ফল তো এখন অ্যাভেলেবেল। আপেল, আঙুর, কলা, খেজুর, কমলা লেবু, মোসাম্বি লেবু ইত্যাদি পাওয়া যাবে। এটা কিন্তু তোমরা 100 থেকে 150 গ্রাম এরকম একটা ফল তোমাদের এখান থেকে নিতে হবে। দুধজাত পদার্থ, অনেকে দুধ সহ্য হয় না, সেক্ষেত্রে টক দই 2 থেকে 3 কাপ নিতে পারবে। মাছ, মাংস বা ডিম তোমরা যেটাই নাও 200 থেকে 250 গ্রাম এরকম মাছ ও ডিম এরকম নিতে হবে। আর তোমরা তেল যেটা, এটা কিন্তু সবসময় তেল মানেই কিন্তু ক্ষতিকর না। এটা 10 থেকে 15 গ্রাম তেল, যেটা রান্নার সাথে অলিভ বা সূর্যমুখী তেল হলে ভালো হয়। আর কিছু পরিমাণ বাদাম। এই বাদাম যারা মোটা তারা কিন্তু চিন্তিত যে আরো মোটা হয়ে যাবে না। আমাদের শরীরে ক্যালোরি আনতে বাদামের ভূমিকা অনেকটাই বেশি, তাই অল্প পরিমাণে বাদাম নিতে হবে। তাই বলবো তোমরা ব্যালেন্স ডায়েটটা আরেকবার যদি মনে হয় শুনে নেবে।